দক্ষিণ লেবাননে আবারও ভয়াবহ বিমান হামলা। একের পর এক বিস্ফোরণে মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা। নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলি বাহিনীর এই হামলায়। নাবাতিয়ে জেলার হাব্বু শহরে যেখানে কিছুক্ষণ আগেও ছিল বসতবাড়ি, জীবন আর কোলাহল, এখন সেখানে শুধু ধ্বংস আর ধোঁয়া আর আতঙ্ক। বহু বাড়িঘর মাটির সঙ্গে মিশে গেছে। রাস্তা জুড়ে ছড়িয়ে রয়েছে ভাঙা কংক্রিট, পুড়ে যাওয়া গাড়ি আর ধ্বংসাবশেষ। উদ্ধারকর্মীরা ভারী যন্ত্র দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজ চালাচ্ছেন। প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা যায় একটির পর একটি ভবন ধসে পড়েছে, চারদিকে ধোঁয়ায় কুণ্ডুলি আর আর্তনাদ। হামলার আগে স্থানীয় বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। পরে তারা দাবি করে দক্ষিণ লেবাননে সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে প্রায় 50টি অবকাঠামো ধ্বংস করা হয়েছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হাব্বুস ও আল জারারি শহরে অত্যন্ত 8 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে একটি শিশু ও 2 নারী। আহত হয়েছেন আরও 21 জন। সরকারি হিসেব বলছে গত 2 মার্চ থেকে 1 মে পর্যন্ত ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2618 জনে, আহত 8000-এরও বেশি। এর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে 10 দিনের জন্য, পরে তা বাড়ানো হয় আরও 3 সপ্তাহ। কিন্তু বাস্তবে থামেনি যুদ্ধ। প্রশ্ন এখন একটাই, এই ধ্বংস কি সাময়িক নাকি আরও বড় যুদ্ধের সূচনা?